নমস্কার। আজকে আমি দেবী কুষ্মান্ডা হচ্ছে দেবী চতুর্থ রূপ। কুষ্মান্ডা হলেন সৃষ্টির শক্তির প্রতীক। আমাদের সৃষ্টি আছে, সৃষ্টির সঙ্গে তো শক্তিরও দরকার, তা তিনি শক্তির প্রতীক। তিনি মহাবিশ্বের সৃষ্টিকারী এবং হাসি মাধ্যমে বিশ্বের সূচনা করেছিলেন। ভগবানের হাসি থাকলে সত্যি সমস্ত বিশ্বে ভালোই হয়। ভগবান হাসলে মানুষ হাসতে পারে, ভগবানের কষ্ট হলে মানুষের দুঃখ কষ্ট হয়। তার পূজার মাধ্যমে রোগ ব্যাধি দূর হয় এবং সমৃদ্ধি আসে। আমরা চতুর্থ দেবীর কথা বলছি। তার পূজা করলে কি হয়? তার পূজা করলে রোগ থেকে আমরা মুক্তি পাই, আমাদের কষ্টও দূর হয়। রোগের যে ব্যাধিতে আমরা কষ্ট পাই, তার পূজা অর্চনা করলে আমরা দুঃখ কষ্ট রোগ থেকে মুক্তি পাই। কুষ্মান্ডা দেবীর চেহারা অত্যন্ত কান্তিময় এবং তিনি 8টি হাত ধারণ করেন। সত্যি তার 8টা হাত। মা দুর্গার দশভুজা, কিন্তু কুষ্মান্ডা দেবীর 8টি হাত। তিনি আধ্যাত্মিক শক্তির পাশাপাশি শারীরিক শক্তির প্রতীক। আমাদের আধ্যাত্মিক যে শক্তি থাকে আর শরীরের যে শক্তি থাকে, সেই শক্তি দিয়ে একত্রে সে শান্তির প্রতীক হয়ে থাকে। তাই কুষ্মান্ডা দেবীর পূজা করলে জীবনের শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়, যা সমস্ত সমস্যা ও প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে সাহায্য করে। কি সুন্দর কথাটা, ভালো লাগছে। কেন বলুন তো? আধ্যাত্মিক জীবন মরণ সমস্যা সকলের আছে। আমি আধ্যাত্মিক নিয়ে চলাফেরা করি, অ্যাস্ট্রোলজি করি, তন্ত্র সাধনা করি, বৈদিক তন্ত্র পুজো করে এটা বুঝলাম যে ভগবানের এই 9টি রূপ দিয়ে বিচার বিশ্লেষণ, 9টা রূপের তার কিসের কি ক্ষমতা, কখন কি কাকে দেবে, কখন রোগ ব্যাধি হবে, কোন পুজো করলে, কোন দেবীকে আরাধনা করলে আমরা শান্তি পাবো, কোন দেবীকে পূজা করলে একটু দুঃখ নিরাময় হবে, অর্থ কষ্ট যাবে। খুব সুন্দর এই কুষ্মান্ডা দেবীর কথা আমি বললাম। তাই আমাদের এই নবরাত্রিটাকে ভালো করে কাজে লাগাতে হবে। কীরকম? শুদ্ধ আচরণে, যেরকম নবরাত্রির পুজোতে আমরা এপিসোডগুলো দেখছেন, আমি যতটা পারি আপনাদের দেওয়ার সাহায্য করি। কারণ আমাকে যারা প্রশ্ন করেন, আমি যেহেতু অ্যাস্ট্রোলজির জায়গাটা রয়েছি, বহু দেশ দেশান্তরের মানুষ আমার কাছে শুধু প্রবচন শুনতে আসে না, তারা অ্যাস্ট্রোলজিও শুনতে আসেন। খুব ভালো লাগে যখন আপনারা এই লাইক শেয়ারগুলো করেন, সাবস্ক্রাইবগুলো করেন। আমাকে অত্যধিক মানুষ প্রচণ্ড ভালোবাসেন, আমাকে উত্তর দিতে হয়। আমি বলেই দিয়েছি যে আমাকে সকাল 11টা অবধি পুজো অর্চনা করে পড়বে না। যখন চেম্বার করব সারা রাত্রি আমার মোবাইল খোলা থাকে। দেখুন, আজকে মানুষের দুর্ঘটনা দুর্গতির শেষ নেই। আসছে দুর্গাপুজো, খুব সুন্দর, বা দুর্গাপুজো চলছে, শুনতে ভালো, কিন্তু মানুষের একটা কোথায় যেন ক্ষোভ, দুঃখ, দারিদ্রতা রয়েই যাচ্ছে। তার মধ্যেই আমাদের আনন্দটাকে রাখতে হয়। বলে ক্ষণিকের অতিথি বলে না, সেই ক্ষণিকের আনন্দ। মা তো 9টা দিনে 9টা রূপে তার পুজো হবে। মা আসবেন, যাবেন, মা চলে যাবেন। কোথায় যাবেন? মা আমাদের সঙ্গেই থাকবেন, যাবেন না। ভগবানের কখনো বিসর্জন হয় না। নিরঞ্জন তো বলেই, বিসর্জন তো বলেই। ভগবান বিসর্জন হয় না, নিরঞ্জন হয়। তাই ভগবানকে আমাদের সঙ্গে থাকতে গেলে আদর আপ্যায়ন করে, আবাহন করে এই 9টা দিনের পুজো আমরা নিষ্ঠাভাবে করব। তাই যারা পুজো অর্চনা শিখতে চান, জানতে করতে ইচ্ছা শক্তি থাকতে করে উঠতে পারছেন না, আপনারা যাবেন, মনের শক্তিটাকে বাড়িয়ে দিয়ে একবার আমার কাছে আসুন, প্রত্যেকটা পুজো শিখে যান। হয়তো এবছর হলো না, ঠিক দুর্গাপুজো হয়ে গেলেই, আমি পরপর অনুষ্ঠানে বলতে থাকবো, দুর্গাপুজো হয়ে গেলেই আপনারা শিখতে পারবেন। আমি শিক্ষাটা অনেককেই দিয়েছি। যেহেতু আপনারা ইউটিউব দেখছেন, আমাকে প্রশ্ন করছেন যে কীভাবে পুজো করব, অনলাইনে জিজ্ঞেস করছেন, আমি বলি কি থিওরি হাতে কলমে, থিওরি প্র্যাকটিক্যাল। তাই বলবো আপনার হাতে কলমে মানে কাজ যে করবেন, ঘট বসাবেন, কোন দিকে বসাবেন, এক একটা দেবীর এক একটা ঘটের নিয়ম পুজো আছে, কী কী দিয়ে করবেন, এটা কিন্তু কাছে এসে জানতে হবে। সব তো অনলাইনের মাধ্যমে হয় না, বা ফোনের মাধ্যমে হয় না। আপনাদের এই উদ্বেগ বা আবেগটা আছে বলে আমার কাছে শিখে যেভাবে পুজোগুলো করছেন সারা বছর, খুব ভালো লাগছে।
তাই বলবো শেখার জন্যে আমি মন্দিরে শেখাই। যদি মনে করেন আপনারা শিখবেন, বলছেন আমি একা শিখবো না, আমার শাশুড়ি মা শিখবেন, আমিও শিখবো, তাহলে আমার খুব কম খরচায় আমি শেখাই। আপনাদের বাড়িতে আবাহন করবেন, আমাকে ডাকবেন, ভগবানের যেরকম আবাহন হয় অতিথি নারায়ণ তাকে আবাহন করতে হয়, তাই বলবো আসতে হয়, এসে যোগাযোগ করে বাড়িতে নিয়ে গিয়ে পুজো অর্চনা শেখাবো। খাতা পেন আমি ধরে ধরে করাবো, শেখাবো। পুজো অর্চনা সারা বছর শুধু দেবী দুর্গার নয়, অনেক পুজোই আছে। তাই বলবো আজকে আসি, ভালো থাকো, নমস্কার, জয় মা দুর্গা।